আমরা আজকে সাংবাদিক সম্মেলন করার মেইন উদ্দেশ্য হলো, আপনারা জানেন যে আমাদের সাথে কি অন্যায় হয়েছে। আমরা এখন পর্যন্ত আজ অবধি 219 জন শিক্ষক শিক্ষিকা আমরা ওখানে হারিয়েছি। আমরা আমাদের ওকালে হারিয়ে যাওয়া সাথীদের বিনম্রভাবে শ্রদ্ধা জ্ঞাপন করতেছি। আমরা আমাদের অকালে হারিয়ে যাওয়া সাথীদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করতেছি। আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন করার মেইন উদ্দেশ্য হলো, আমরা যেন আর একজনের সাথী অকালে না হারাই, তার জন্য আমাদের যে প্রচেষ্টা চলতেছে সেই প্রচেষ্টা সম্বন্ধে অবগত করে ওনাদেরকে একটু মানসিক শান্তি দেওয়া এবং মনোবল বাড়িয়ে দেওয়া মেইন উদ্দেশ্য এটি। আপনারা নিশ্চয় জানেন যে 2010 থেকে, যদিও এটা আমাদের বলার বিষয় নয়, তথাপি একটু বলতে চাই, 2010 থেকে 2014 অবধি অনেকগুলি কেস হয়েছে। প্রায় 58টি রিট পিটিশন হয়েছে। 58টি রিট পিটিশন হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর এবং আনুষঙ্গিক আধিকারিক যারা আছে তাদের বিরুদ্ধে, এবং যারা বঞ্চিত শিক্ষক বেকার আছেন ওনারা মামলা করেছিলেন আধিকারিকের বিরুদ্ধে। উদাহরণস্বরূপ ওনাদের বক্তব্য ছিল যে আধিকারিকরা সম্পূর্ণ অন্যায় করেছেন, যার ফলে ওনারা চাকরি পায় নাই। উদাহরণস্বরূপ 462 জন শিক্ষক শিক্ষিকার নিয়োগ পদ্ধতি ওনারা উত্থাপন করেছেন ওনাদের মামলাতে। অ্যাকচুয়ালি মামলাটা ছিল শিক্ষা দপ্তরের বিরুদ্ধে। যাই হোক, আপনারা আরো একটি জিনিস মনে রাখবেন, যতটি 58টা রিট পিটিশন হয়েছে, কোনো রিট পিটিশন কিন্তু এই যে কি বলে, এই যে পাবলিক ইন্টারেস্টেড কোনো কেস হয় নাই। সম্পূর্ণ ওনাদের ব্যক্তিগত কেস করেছিলেন যে ওনারা এই অন্যায় করার ফলে ওনারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন, ওনারা চাকরি চাইতেছেন। ওনারা কারো চাকরি খাওয়ার জন্য কেস করেন না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যে কোনো কলে হোক 462 জন শিক্ষক শিক্ষিকার চাকরি হাইকোর্ট বাতিল করে দেয়। পরবর্তী সময়ে জাজমেন্ট বাইরনির সাথে সাথেই আমরা আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে শিক্ষা দপ্তর নাকি 462 জনের জায়গায় বড় একটি সংখ্যা বানিয়ে নাম দিল, তো ওনারা 10,323। এই 10,323 নাম দিয়ে সবাই সাটাই করে দিল কোনো উদ্দেশ্যভাবে, প্রণোদিতভাবে। যাই হোক, পরবর্তী সময়ে ওই শিক্ষা দপ্তর মামলা আপিল করলেন সুপ্রিম কোর্টে ওই শিক্ষকদের বাঁচানোর জন্য। কিভাবে ওই শিক্ষকদেরকে বাঁচানো যায় তার জন্য শিক্ষা দপ্তর আপিল করলেন সুপ্রিম কোর্টে। যে কোনো কারণবশত ওনারা হয়তো ফেলিয়ার হয়েছেন, কিন্তু ফেলিয়ার হওয়ার পরে ওনারা এই ম্যাটারটা স্টপ দিয়ে দিলেন। কিন্তু যেহেতু অন্যায়ভাবে আমরা চাকরিচ্যুত হয়েছি, তার জন্য আমরা ওই শিক্ষা দপ্তরের ওই মিশনটাকে আমরা অব্যাহত রেখেছি। তো আর তাদের বিষয় নয়, আমাদের জন্য লড়াই করেছিলেন, হয়তো তারা ক্লান্ত হয়েছেন, আমরা তাদের এই প্রয়াসকে অব্যাহত রাখবো। কিন্তু যতবারও আমাদের প্রয়াস হয়েছে, দেখা গেল শিক্ষা দপ্তর সম্পূর্ণ বিপরীত ভূমিকা পালন করতেছেন। অর্থাৎ আমাদের শত্রু হিসাবে, আমাদের রেসপন্ডেন্ট হিসাবে ওনারা ভূমিকা চলে গেলেন আমাদের বিরুদ্ধে। কিভাবে আগে আমাদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গেলেন, এখন প্রত্যেকটা মামলাতে আমাদেরকে বলি দেওয়ার জন্য ওনাদের প্রচেষ্টা অব্যাহত রাখলেন। রাজ্যের তখনকার সরকার, বর্তমান যে সরকার জনদরদী সরকার, বর্তমান জনদরদী সরকারের যে মাননীয় মুখ্যমন্ত্রী, শ্রদ্ধাভাজন মুখ্যমন্ত্রী, উনিও আপনাদের কাছে বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন সম্মেলনে উনিও স্বীকার করেছেন যে আমাদের সাথে অন্যায় হয়েছে। বর্তমান সরকারের মন্ত্রী থেকে বিধায়ক যারা আছেন, বিরোধী পক্ষ, সরকার পক্ষ, সবাই কিন্তু স্বীকার করতেছেন আমাদের সাথে অন্যায় হয়েছে। সবাই চাইতেছেন আমরা যেন ন্যায় পাই। কিন্তু সবাই তো আর জাজমেন্ট পড়াশোনা করবে না। কোনো মন্ত্রী মিনিস্টার, আপনারা নিশ্চয়ই জানেন, মন্ত্রী মিনিস্টার তো কোনো জাজমেন্ট পড়াশোনা করে না।
জাজমেন্ট, কোনো একটা জাজমেন্টের আশয় বিষয় সব ওই যে আধিকারিকরা, মন্ত্রী, মিনিস্টার, বিধায়ক তাদেরকে অবগত করেন। কিন্তু কোথাও ওই শিক্ষা দপ্তরের আধিকারিক যারা এই সংক্রান্ত বিষয় মন্ত্রী মিনিস্টারকে অবগত করতেছেন, ওনারা বিভ্রান্ত এবং মিথ্যার আশ্রয় নিয়ে আমাদেরকে যে কিভাবে মানে জবাই করা যায়, আমাদেরকে কিভাবে বলি দেওয়া যায়, সেই উদ্যোগ নিতেছেন শিক্ষা দপ্তর। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে আমি সামান্যতম একটা উপায় খুঁজতেছি যাতে ওখানে ওই শিক্ষকদেরকে বাঁচানো যায়। কিন্তু দেখা গেল উনার এই প্রয়াসেও বাধাপ্রাপ্ত করতেছেন আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর। তো আমাদের বর্তমানে অনেকগুলি মামলা চলতেছে। আপনারা হয়তো বলবেন যে মামলা তো আপনারা বারবার করলেন, কোনোবার হয়তো মামলায় সফল পাইলেন না। হ্যাঁ, আমরা সফল পাই নাই, ঠিক আছে, কিন্তু আমাদের বক্তব্য হলো আমরা হয়তো মাননীয় আদালতকে সঠিকভাবে বুঝাতে পারি নাই। আমাদের ব্যর্থতা আমরা স্বীকার করতেছি, আমরা সঠিকভাবে বুঝাতে পারি নাই। তবে এইবার আমাদের কাছে অনেক তথ্য প্রমাণ আছে শিক্ষা দপ্তর কিভাবে আমাদের সঙ্গে জালিয়াতি করেছে। যাবতীয় তথ্য প্রমাণ আমরা আদালতের কাছে জমা দিব। আমাদের বিশ্বাস আদালত সঠিক ন্যায় বিচার করবেন। তো আমরা আমাদের এই বক্তব্যকে ছোট্ট একটি কাগজে লিখে এনেছি, আপনাদেরকে শোনাচ্ছি। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নারায়ণ সূত্রধর মামলা পরিচালক টিমের পক্ষ থেকে ত্রিপুরার আপামর তথাকথিত 10,323 নামে ভূষিত ক্ষতিগ্রস্ত ও জীবিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর প্রতি বিশেষ আবেদন। আমাদের সাথে ত্রিপুরা শিক্ষা দপ্তর যেভাবে প্রকাশ্য অন্যায় আচরণ করেছেন বা এখনো করতেছেন এবং পরিকল্পিতভাবে চাটাই করেছেন, সেটাকে গোটা রাজ্যের সর্বস্তরের জনগণ এমনকি গ্রাম্য নিরক্ষর লোক পর্যন্ত নিন্দা ও ধিক্কার জানাচ্ছেন। যদিও আমাদের সাথে অহরহ অন্যায় হচ্ছে, তথাপিও অসহায় ওই শিক্ষক শিক্ষিকার প্রতি আমাদের বার্তা, প্লিজ কেউ হতাশ হবেন না। আমাদের বিশ্বাস একদিন অবশ্যই আমরা ন্যায় বিচার পাবই পাব। কবির ভাষায় মেঘ দেখে কেউ করিস না বয়, আড়ালে তার সূর্য হাসে। অনেকেই হয়তো বলবেন যে বারবার তো আদালতে গেলেন, ফল তো শূন্য। এমন প্রশ্নের জবাবে আমাদের বক্তব্য, হয়তো মহামান্য আদালতকে আমরা বোঝাতে ব্যর্থ হয়েছি, তার মানে এই নয় যে আমরা আমাদের সাথে ঘটে যাওয়া অন্যায় মেনে নিয়েছি। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে যতক্ষণ না আমরা ন্যায় বিচার পাচ্ছি। তবে অচিরেই ন্যায় প্রতিষ্ঠিত হবে আমাদের বিশ্বাস। তবে আমরা কিছুটা আতঙ্কিত ত্রিপুরা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মাননীয় দীপক গুপ্ত মহোদয়ের একটি মন্তব্যে। তিনি বলেছেন যে ভারতীয় আইন ও বিচার ব্যবস্থা ধনী ও ক্ষমতাবানদের অনুকূলে তৈরি। তিনি মনে করেন এই ব্যবস্থাটি মূলত ধনী ও ক্ষমতাশালী ব্যক্তিদের সুবিধা দেয়। পাশাপাশি ইদানিং সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি বি.আর. গাভাই মহোদয় একটি মন্তব্যে বলেছেন যে কাজ। মাননীয় প্রধান বিচারপতির এই মন্তব্যে আমরা আপ্লুত ও উজ্জীবিত হয়ে প্রচেষ্টা করিতেছি। আমরা এইবার জিতবই, কারণ রাজ্যের সকল স্তরের জনগণ আমাদের প্রতি ন্যায় বিচার হোক চাইতেছেন। রাজ্যের সরকার পক্ষ, সরকারের শরিক পক্ষ, এমনকি সকল বিরোধী পক্ষ সবাই আমাদের পক্ষেই আছেন। সবাই স্বীকার করেছেন যে আমাদের সাথে অন্যায় হয়েছে। সবাই চাইতেছেন আমরা ন্যায় বিচার পাই। রাজ্যের সকল শ্রেণীর সজ্জন ব্যক্তিত্বের আশীর্বাদ মাথায় নিয়ে চোখ কান খোলা রেখে সজাগ ও সতর্কতার সহিত আমরা অগ্রসর হচ্ছি। তাই আমাদের ঘাবড়াবার বা ভয় পাওয়ার কিছুই নাই। যেখানে রাজ্যের সুনামধন্য মুখ্যমন্ত্রী মহোদয় ছোট্ট একটি উপায় খুঁজতেছেন যাতে করে ওই শিক্ষক শিক্ষিকাদের রক্ষা করা যায়, ওনাকে আইনি সহযোগিতার জন্য বিভিন্ন সময় আমরা মামলা করতেছি। কিন্তু শিক্ষা দপ্তর অতি চতুরতার সহিত সূক্ষ্মভাবে মিথ্যার আশ্রয় নিয়ে কোর্টকে বিভ্রান্ত করে আমাদের প্রয়াসকে বানচাল করতেছেন। তবে এইবার নারায়ণ সূত্রধর টিম শিক্ষা দপ্তরের যাবতীয় জালিয়াতির তথ্য প্রমাণ সহ আদালতের দ্বারস্থ হয়েছি। এইবার আর হার মানতে রাজি নই। এইবার ন্যায় প্রতিষ্ঠিত হবেই আমাদের বিশ্বাস। আশ্চর্যের বিষয়,